পুরুলিয়ার বাঘমুন্ডি বিধানসভা এলাকায় পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের আওতায় দুটি ঢালাই রাস্তার শিলান্যাস হলো। মঙ্গলবার বাঘমুন্ডি ব্লকের বীরগ্রাম পঞ্চায়েতের 1,60,00,000-এরও বেশি অর্থ ব্যয়ে জিলিংহাটতলা থেকে হুড়ুমদা গ্রাম ভায়া গোড়াইট সাকরা গ্রাম রাস্তা নির্মাণের শিলান্যাস করা হয়। সূচনা করেন বাঘমুন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি মল্লিকা চক্রবর্তী। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি মানস মেহতা, বিশিষ্ট সমাজসেবী কাশীনাথ মাঝি, জাকির আনসারি প্রমুখ। অন্যদিকে বাঘমুন্ডি গ্রাম পঞ্চায়েতের 1,30,00,000-এরও বেশি অর্থ ব্যয়ে গাংলি বাঁধ থেকে কেষ্টবাজার ড্যাম ভায়া কদমতলা পর্যন্ত রাস্তা নির্মাণের শিলান্যাস হয়। ফিতে কেটে নারকেল ফাটিয়ে শিলান্যাস করেন বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত মাহাতো। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহসভাপতিগণ সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গরা। বাঘমুন্ডি ব্লকের এই দুটি গুরুত্বপূর্ণ রাস্তার কাজের সূচনা হওয়ায় খুশি মানুষজন। পাশাপাশি বিধায়ক সুশান্ত মাহাতো ও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন। পুরুলিয়া থেকে সোমনাথ রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকে বাঘমুন্ডি ব্লকের এই এলাকার বাঘমুন্ডি বিধানসভার অন্তর্গত একটি রাস্তা উদ্বোধন হলো, শিলান্যাস হলো। কি বলবেন, কতটা রাস্তার শিলান্যাস হলো? আমাদের আজকে বাঘমুন্ডি ব্লকের বীরগ্রাম অঞ্চলের এই জিলিং গ্রাম থেকে একটা রাস্তা শিলান্যাস হলো। এইখানে জিলিং, হুড়ুমদা সহ গোড়াইট সাকরা সহ বিভিন্ন গ্রামের বাসিন্দাদের দীর্ঘদিনের আমাদের বিধায়কের কাছে দাবি ছিল এই রাস্তার মেরামতের জন্য বা রাস্তা করার জন্য। তিনি সেই কথায় সাড়া দিয়েছেন এবং তিনি উপরের নেতৃত্ব, ঊর্ধ্বতন নেতৃত্বকে, রাজ্য সরকারকে জানিয়ে এই রাস্তার যে টাকা যেটা ছিল সেটা স্যাংশন করিয়েছেন। আজকে আমরা সেই রাস্তাশ্রী পথশ্রী প্রকল্প, যেটা মুখ্যমন্ত্রীর একটা স্বপ্নের প্রকল্প, সেই প্রকল্পের মাধ্যমে এই গ্রামীণ রাস্তাটা হচ্ছে। প্রায় 3.6 কিলোমিটার এই রাস্তা হবে 1,60,00,000-এরও বেশি অর্থমূল্য দিয়ে। তার আজ শুভ সূচনা হলো এখানে। এরকম রাস্তার এই এলাকায় আরও বেশ কয়েকটা দাবি রয়েছে, সেগুলো কী করবেন আগামী দিনে? আমাদের বিধায়ক এবং আমাদের রাজ্য সরকার, বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প এই রাস্তাশ্রী পথশ্রী প্রকল্প, এর মাধ্যমে যে সকল গ্রামীণ রাস্তা যেগুলোর এখনও দুরবস্থার মধ্যে রয়েছে সেগুলো কিন্তু উনি ক্রমাগত সেই কাজ চলছেই। আপনারা দেখছেন আজকেও প্রায় একটা রাস্তা হয়ে গেল। গত কয়েকদিন আগে প্রায় 4টে রাস্তা হয়েছিল। আজকে এই রাস্তার পরে আবার একটা বাঘমুন্ডি অঞ্চলেও একটা রাস্তা আছে। তো কাজের কোনো খামতি নেই, কাজ চলছেই। যেখানে যেখানে মানুষের অসুবিধা আছে আমরা অবশ্যই সেই দাবিগুলো রাজ্য সরকার তথা বিধায়কের মাধ্যমে পূরণ করব। মানস মেহতা, বাঘমুন্ডি পঞ্চায়েত সমিতির সহসভাপতি। আচ্ছা, এই যে আজকে একটা রাস্তার আপনাদের শিলান্যাস হলো, কতদিন ধরে এই রাস্তা বেহাল ছিল এবং কতটা অসুবিধায় পড়তেন আপনারা? আমাদের এখানে দীর্ঘদিন ধরে এই রাস্তা খারাপ, কিন্তু আমরা এই জিলিং গ্রামবাসী যতগুলো আছি আমরা এই যে দুর্ভোগটা ভোগাভোগ করেছি তার কথা বলার নাই। অনেকবার আমরা এই আবেদন করেছি ব্লকে এবং পঞ্চায়েত স্তরে, কিন্তু কেউ কোনো মাথা ঘামাই নাই। তবে এখন আজকে শিলান্যাস যে হলো, এটা আমরা খুব খুশি। অতএব এমএলএ সাহেবকেও আমাদের অশেষ ধন্যবাদ, এবং মমতা ব্যানার্জি উনি যে আছেন, আজকে আমাদের যে দীর্ঘদিনের কাজ আজকে আমাদের এই শিলান্যাস করে শুরু করেছেন, অতি ধন্যবাদ। আমার এই বক্তব্য। আজকে আমাদের জিলিং গ্রামবাসী যতগুলো আছে আমাদের খুব খুশি রাজ্য সরকারকে। আমার নাম জগন্নাথ গোপ, বাড়ি হচ্ছে গ্রাম জিলিং, পোস্ট হুড়ুমদা, থানা বাঘমুন্ডি, জেলা পুরুলিয়া।